গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, পায়ে একটু যন্ত্রণা ছিল বলে। এখন একটু আগে স্নান টান করলাম, করে তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, শুধু ভাতটুকুই করেছি, এখনো কিছু রান্না হয়নি। এখন 12:30টার ওপর বেজে গেছে, এরপরে রান্না বসাবো। ঠিক আছে, চলো কি রান্না হবে একবার দেখিয়ে দিই। এখানে রান্না হবে, হোপা ভাজা হবে, আর এই যে আলু ভাজা হবে, আর হবে ডিম আছে, ডিম ভেজে নেব। আর কালকের একটুখানি শুক্তো আছে, সেটা গরম করছে, যে গ্যাসে ফুটছে এখন। ঠিক আছে, চলো আনাজগুলো কেটে নিই। এখানে আনাজ মোটামুটি আমার একটা কাটা হয়ে গেছে। তারপরে আমার রান্না করতে আজকে দেরি হয়ে গেছিলো বলে আমাদের খাওয়া দাওয়া সব মিটে গিয়েছিল, সেইটা আর দেখানো হয়নি। তারপরে চলে এলাম সন্ধেবেলা কথা বলতে। আমি এখানে রাতের জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন। তার জন্য পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, ক্যাপসিকাম ছিল না, বিনস আর রসুন একটু নিয়েছিলাম, আর চাউমিনটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াই তেল দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে ভুজিয়া বানিয়ে নেবো, আগে ভেজে তুলে রাখবো। ভুজিয়াটা হয়ে গেছে, এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার লাল হয়ে যাবে। আর সব আনাজই, প্রত্যেকটা আনাজই বেশি করে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। তারপরে দিয়ে দিয়েছিলাম গাজর, বিনস, আর হচ্ছে রসুন একটুখানি দিয়েছি। আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন, আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি দিয়েছি এখানে। দিয়ে হালকা করে ভালো করে ভেজে নেবো। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি নুন। নুনটাকে দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপর ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি, দিয়ে চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার চাউমিনটাকে দিয়ে ভালো করে নেড়ে নেবো, ভালো করে ভেজে নেবো আর কি, ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিয়েছি চিলি সস, টমেটো সস আর সয়া সস, দিয়ে তিনটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে মেশানো হয়ে গেছে ভালো করে, আমি এখানে মানে দেখাতে ভুলে গেছি, মেশানোর পর আর দেখাইনি। একবারে রেডি হয়ে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করেছিলাম চাউমিন। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।